সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলার রাজনৈতিক মহলে এখনও তীব্র চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রায়ের হত্যাকাণ্ড। এই ঘটনাকে ঘিরে শুরু থেকেই একাধিক প্রশ্ন উঠে এসেছে। সাধারণ মানুষের একাংশের বক্তব্য, শুধুমাত্র শ্যুটারদের গ্রেপ্তার করলেই তদন্ত শেষ হয়ে যায় না, বরং কার নির্দেশে এই হামলা সংগঠিত হয়েছিল এবং কারা এর নেপথ্যে ছিল সেই সত্য সামনে আসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একের পর এক সূত্র ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে। আর সেই তদন্তে সাম্প্রতিক এমন কিছু অগ্রগতি হয়েছে বলে জানা যাচ্ছে, যা গোটা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ চন্দ্রনাথ খুনে গত এক মাস থেকে যাকে হন্য হয়ে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা, সেই মাস্টার মাইন্ডই এবার সিবিআইয়ের জালে পাকড়াও হয়েছে। কিন্তু এই রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণ সকলের একটাই প্রশ্ন, এই হত্যাকাণ্ডের পেছনে যে বা যারা ছিল, যারা টাকা দিয়েছিল, যারা সুপারি দিয়েছিল, তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে হবে। কারণ বাংলার মানুষ বলছে, এত বড় মুখ্যমন্ত্রী, তারা কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতায় রয়েছে, তার আত্মসহায়ককে যদি খুন করা হয় এবং দোষীরা ছাড়া পেয়ে যায়, বা যারা সুপারি দিয়েছিল তারা যদি ছাড় পেয়ে যায়, তাহলে সমাজের কাছে একটা ভিন্ন বার্তা যাবে। তাই দ্রুত এই সমস্ত মেন মাথা বা মাস্টার মাইন্ডদেরকে গ্রেপ্তার করতে হবে। আর এই আবহে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এতদিন ধরে যে ব্যক্তিকে খুঁজছিল তদন্তকারীরা, অবশেষে তাকে ঘিরেই জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ, এই ব্যক্তি একজন পরিচিত হিস্ট্রি সিটার এবং দীর্ঘদিন ধরেই তদন্তকারীদের নজরে ছিলেন। তার খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ক্রমশই চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত ওই অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করেছে বলে তদন্ত ও সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। দর্শক, যে অভিযুক্ত আত্মসমর্পণ করেছে সে যদি মুখ খুলে, তাহলেই কিন্তু আসল মাস্টার মাইন্ডের নাম বেরিয়ে আসতে পারে। তাকেই হয়তো টাকা দিয়েছিল এই বড় মাথা, বা সুপারি দেওয়া হয়েছিল, এমনই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। তবে ওই হিস্ট্রি সিটার শুধু নন, সিবিআই আরও একজন গুরুত্বপূর্ণ অভিযুক্তকে গত এক মাস পর গ্রেপ্তার করেছে বলে খবর। তদন্তকারীদের দাবি, টাইগার নামে পরিচিত এই ব্যক্তি গোটা চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। টাইগার নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই ব্যক্তি কিন্তু গোটা চক্রের, মানে যেভাবে কাজটা পরিচালনা করা হয়েছিল, তার মাস্টার মাইন্ড বা তার সঙ্গে যুক্ত থাকতে পারেন, এমনই কিন্তু আশঙ্কা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই তার খোঁজে তল্লাশি চলছিল। বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে ফোনের কল রেকর্ড, অবস্থান সংক্রান্ত তথ্য এবং একাধিক সাক্ষীর বয়ান যাচাই করার পর তদন্তকারীরা তার নাগাল পান বলে জানা যাচ্ছে। ফলে তদন্ত এখন একেবারে নতুন মাত্রা পেয়েছে। ঘটনার সূত্রপাত, দর্শক আপনারা জানেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের রাতে। অভিযোগ অনুযায়ী 6 মে রাতে নন্দীগ্রাম এলাকা থেকে বেরিয়েছিল চন্দ্রনাথ রথ। সেই সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তদন্তে উঠে আসে, একদল দুষ্কৃতী পরিকল্পিতভাবে তার গাড়ির পিছু নিয়েছিল। তারপর খুব অল্প সময়ের মধ্যে হামলা সংগঠিত হয়। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে প্রত্যক্ষদর্শীরাও প্রথমে কিছুই বুঝে উঠতে পারেনি বলে জানা যায়। এমন পর্যায়ে ঘটনাটা পৌঁছে যায়, সেই সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, সেখানকার প্রত্যক্ষদর্শীরাও সেই নিয়ে কিছু বলতে পারেনি, কারণ এত নিখুঁতভাবে এই অপারেশন চালানো হয়। তবে প্রাথমিক তদন্তে রাজ্য পুলিশ জানতে পারে যে এই হামলার পেছনে পেশাদার শ্যুটারদের হাত থাকতে পারে। তদন্তে উঠে আসে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন ভিন রাজ্যের বাসিন্দা এবং তারা পেশাদার অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। এরপর তদন্তের পরিধি আরও বাড়ানো হয়। বিভিন্ন
রাজ্যে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু হয় এবং ধীরে ধীরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র তদন্তকারীদের হাতে উঠে আসে। চাঞ্চল্যকর কয়েকটি সূত্র তদন্তকারীদের হাতে উঠে আসে দর্শক। পরবর্তীতে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে গেলে তদন্তে নতুন গতি আসে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘটনাস্থলের তথ্য, ফরেনসিক রিপোর্ট, ডিজিটাল প্রমাণ এবং গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের জেরা করে গোটা ঘটনার ছক বোঝানোর চেষ্টা করে। সিবিআইয়ের হাতে ইতিমধ্যেই একাধিক শুটার ধরা পড়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু তদন্তকারীদের লক্ষ্য ছিল আরও বড়। শুধু হামলাকারী নয়, এই হামলার নির্দেশদাতা এবং অর্থ যোগানদাতাদের চিহ্নিত করা। কারণ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুনের ঘটনায় প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হয়েছে। একটা শার্প শুটারকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাই সাধারণ কোনো মানুষের ক্ষেত্রে এই টাকা দেওয়া সম্ভব নয়। বড় কোনো মাথার হাত রয়েছে এর পেছনে, এমনটাই কিন্তু মনে করছে রাজ্যবাসী থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। তবে তদন্তকারীদের দাবি, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। কার সঙ্গে কার যোগাযোগ ছিল, কোথায় বৈঠক হয়েছে, কিভাবে পরিকল্পনা হয়েছে এবং ঘটনার আগে পরে কারা সক্রিয় ছিল, এই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্র ধরেই হিস্ট্রি সিটার এবং টাইগার নামে পরিচিত অভিযুক্তদের নাম সামনে আসে বলে জানা যাচ্ছে। ফলে তদন্তকারীদের মতে এখন তদন্ত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে নেপথ্যে চক্রকে চিহ্নিত করার সম্ভাবনা আগের তুলনায় অনেক বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিবিআই এখন অর্থের উৎস এবং যোগাযোগের নেটওয়ার্ক খুঁজে বের করার ওপর জোর দিচ্ছে। তদন্তকারী সংস্থার মতে পেশাদার শুটাররা সাধারণত নিজেরাই সিদ্ধান্ত নিয়ে এমন হামলা চালায় না, তাদের পেছনে পরিকল্পনাকারী, যোগদানকারী এবং অর্থদাতা থাকে। তাই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মোবাইল ফোন, আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এই তদন্ত থেকেই আরও বড় নাম সামনে আসতে পারে বলে জল্পনা বাড়ছে। ফলে রাজনৈতিক এবং তদন্ত মহলের একাংশের ধারণা, সাম্প্রতিক এই গ্রেপ্তারি ও আত্মসমর্পণের ঘটনাগুলি মামলার ভবিষ্যৎ তদন্তে অত্যন্ত বড় ভূমিকা নিতে পারে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এখনও আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করেনি, তবুও তদন্তের গতি প্রকৃতি দেখে অনেকেই মনে করছেন যে শুধুমাত্র শুটারদের গ্রেপ্তারির মধ্যে তদন্ত সীমাবদ্ধ থাকবে না। যদি তদন্তকারীরা নেপথ্যের নির্দেশদাতা ও অর্থদাতাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ সংগ্রহ করতে পারে, তাহলে এই বহু চর্চিত মামলায় আরও বড় পদক্ষেপ দেখা যেতে পারে। এখন নজর সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই মামলার প্রকৃত সত্য সামনে আনার দাবি এখন সবচেয়ে জোরালো হয়ে উঠেছে গোটা রাজ্য রাজনীতিতে। ধন্যবাদ।